সাতাত্তরতম দিনের অনুধ্যান পর্বে রোজ প্রতিদিনের মতন আবারও আমরা এই প্রভাতী প্রার্থনার সমবেত যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় মিলিত হয়েছি। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং সবাইকে একটি সুন্দর সকাল যেন আমরা উপহার আবার ভগবানের কৃপায় পেলাম, এইটুকু ভগবানের কাছে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে যে আবারও এই পৃথিবীর বুকে আমরা তাঁর লীলা বৈচিত্র্যের আরেকটি দিন যেন দেখার সুযোগ ভগবান আমাদের করে দিলেন। আজ আমাদের অনুধ্যানের বিষয় উপবাস তত্ত্ব। আমরা এই প্রার্থনার পাশাপাশি পুজো আধ্যাত্মিকতার মধ্যে থেকে এই উপবাস নিয়ে একটু উপবাস নিয়ে আলোচনা করব। কারণ এই উপবাসটি আমরা সবসময় করতে চাই। ঠাকুর কথামৃতে বারবার মহিলাদের বলছেন, স্ত্রী ভক্তদের বলছেন যে তোমাদের উপবাস দেখলে আমার ভীষণ কষ্ট হয়, কারণ তারা সব জগদম্বার এক একটি রূপ এবং ভক্তদের উদ্দেশ্য। সেই জন্য বারবার শ্রীরামকৃষ্ণের এই ভাবধারায় আমরা হয়তো উপবাসের তেমন প্রত্যক্ষ প্রভাব দেখতে পাই না, কিন্তু আসলেই উপবাস তত্ত্ব কী বা শাস্ত্র আমাদের কি বলছে সেইটি আমাদের একটু স্মরণ মনন করার ইচ্ছা, এবং সেইটি সৎকথার আলোকে বলছেন যে আমরা বারবারই প্রাণীবর্গের এটি একটি চিরন্তন আকাঙ্ক্ষা, আমাদের সকলের আকাঙ্ক্ষা, সুখং মে ভুয়াত না দুঃখম, অর্থাৎ আমার সুখ হোক, দুঃখ নয়। এবং সেই জন্যেই আমরা এই সুখের জন্যে নানান রকম ব্রত করি, এবং এই ব্রত করার জন্য, দুঃখ নিবৃত্তির জন্যে শাস্ত্র আমাদের নানান রকম যে ব্রতের কথা বলছে, সেই ব্রতর জন্য যে সংকল্প নেওয়া, অর্থাৎ ব্রত আমরা কাকে বলছি না, আমার কোনো কার্য বা উদ্দেশ্য সিদ্ধির জন্য যে উপায়, সেটি ব্রত। শাস্ত্র আমাদের কি বলছে না, এই উপবাস, তীর্থ, অন্যান্য সাধন, সেইগুলোর কথা শাস্ত্র আমাদের বলছে। সেজন্য এই ব্রত সাধনের যে অঙ্গসমূহ, উপচার সমূহ, তার মধ্যে একটি হচ্ছে উপবাস। সেজন্য বারবার বলা হয় ব্রত ও উপবাস। কিন্তু আসলে ব্রত আর উপবাসটি কি না, ব্রত হচ্ছে যে কোনো আমার একটা লক্ষ্য রয়েছে, ডিজায়ার্ড পয়েন্ট, এবং সেই ডিজায়ার্ড পয়েন্টে যাওয়ার জন্য উপবাস হচ্ছে আমার একটি সহকারী। এবং এই উপবাস বা ব্রত আচরণের কারণটি কি না, শরীর এবং মনের অশুদ্ধি দূরকরণ। কারণ শুদ্ধ মনেই তার আবাস, শুদ্ধ হৃদয় ভগবানের বৈঠকখানা। ভগবান থাকেন আমাদের শুদ্ধ মনে। ঠাকুর বারবার বলতেন কায় মনোবাক্যে পবিত্র থাকা, অর্থাৎ ওই মনে মনে পবিত্র থাকতে হবে। আমি খুব শরীরে গঙ্গা স্নান করলাম, শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতে রয়েছে, আমি গঙ্গা স্নান করে উঠলাম, আবার সেই গাছে যেন পাপগুলো রইল, আবার যেই নামলাম গাছ, উঠলাম চান করে, সঙ্গে গাছ থেকে যেন পাপগুলো নেমে এসে শরীরের মধ্যে ঢুকে পড়লো, সেটি নয়, মনটিকে শুদ্ধ করা। এবং বৈদিক যুগে প্রথা ছিল যজ্ঞের ঋত্বিক হবেন বেদ ও পারঙ্গম যিনি, তাকেই প্রথম অগ্নিহোত্রী করা হতো, এবং এই অগ্নিহোত্র হচ্ছে একটি ব্রত। উপনয়ন সংস্কারেও এই ব্রত 12 বর্ষ অবিচ্ছেদে সম্পাদন করতে হয়। পরবর্তীকালে পুরাণে আমরা ব্রত এবং উপবাসের অধিক প্রচলন দেখতে পাই। এবং সেটি কীরকম না, স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার একাদশী তত্ত্বে এই ঘটনাটি বলছেন যে আমরা সাধারণত একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, শিবরাত্রি, নবরাত্রি, এই সমস্ত দিনে আমরা উপবাস করি, এবং সেখানে উপবাস শব্দের অনাহার, অনশন, এই সমস্ত নানান রকম অভিধান পাওয়া যাচ্ছে রঘুনন্দন ভট্টাচার্য কৃত একাদশী তত্ত্ব গ্রন্থে। বলছেন পূর্বক বস এবং তার সাথে ঘং প্রত্যয় যোগে উপবাস, অর্থাৎ উপবাস শব্দটি হলো পূর্বক বস ধাতু ঘং প্রত্যয়। তার মানে এর অর্থ কি? অর্থ হচ্ছে সাধারণভাবে যে ভোজন থেকে আংশিক নিবৃত্তি, শুধুমাত্র জলগ্রহণ বা খাদ্য পেয় উভয়ই বর্জনীয়। এবং সেই জন্য বারবার বলছে যে অহরাত্র ভোজনও ভাব শব্দকল্প দ্রুমকার অর্থ করছেন, এবং উপবাসের পর্যায়ে বাচি শব্দের উল্লেখ করে বলছেন তৎপ্রজায়, অর্থাৎ বারবার বলছেন শাস্ত্র আমাদের যে উপাবৃত্তস্য পাপেভ্য জস্তু বাস গুণই সহ উপবাস স্ববিজ্ঞেয় সর্বভোগ বিবর্জিত,
অর্থাৎ সকল পাপকর্ম থেকে নিবৃত হয়ে সকল প্রকার ভোগ বর্জন পূর্বক সর্বভূতে দয়া, ক্ষমা, অনুসরা, শৌচ এবং মঙ্গল প্রভৃতি গুণ অবস্থান করাকেই উপবাস বলে। অর্থাৎ আমরা কি বুঝি উপবাস বলতে? শুধুমাত্র খাওয়া ত্যাগ করে দেওয়া। শাস্ত্র আমাদের কি বলছে? শুধুমাত্র খাওয়া ত্যাগ করা নয়, সমস্ত পাপকর্ম থেকে নিবৃত হওয়া, সকল প্রকার ভোগ বর্জন পূর্বক সর্বভূতে দয়া, ক্ষমা, অনুসূয়া, শৌচ, মঙ্গল, অকৃপণতা। অর্থাৎ সকলকে ক্ষমা করতে হবে। আমি উপবাস করলাম আর সেদিনই বাড়িতে ছেলের সাথে খুব ঝামেলা করলাম, বৌমাকে একটু কটু কথা বলে দিলাম, পাড়ার প্রতিবেশীর সাথে গণ্ডগোল করলাম, কেউ আমার বাড়িতে অতিথি এলো তাকে আমি মুখ করলাম, কিংবা বাড়ির কাজের লোকটাকে আমি কষ্ট দিলাম, সেটি করলে উপবাস লাভ হবে না। আমার এই প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়ছে। এক পরম ভক্ত, তিনি এই রামকৃষ্ণ ভাবধারারই আশ্রিত। তো তিনি কোনো কারণে একবার তার বাড়ির কাজের লোকের সাথে কটু কথা বলেছেন। এই কটু কথা বলতে বলতে বিবাদ এমন জায়গায় গেছে যে তিনি পা দিয়ে একটু লাথি প্রদর্শন করেছেন। তার কিছু বছর পর ওই ভদ্র মহিলার, যিনি ভক্ত দীক্ষিত, তার অসম্ভব পায়ে যন্ত্রণা। তিনি নানান চিকিৎসকের কাছে গেছেন, এ হাসপাতাল ও হাসপাতাল করেছেন, কিন্তু তাতেও তার চিকিৎসার কোনো সুরাহা হয়নি। তা তিনি একদিন মা আশ্রসী মায়ের কাছে খুব কাঁদছেন যে মা, আমার এরম অবস্থা কেন হলো? দেখুন, এই যে কর্মের গতি কত সূক্ষ্ম, আমরা কর্ম করি, কর্মের ফলটা বুঝতে পারি না। তিনি লাথি প্রদর্শন করেছেন, পায়ের ব্যথা হয়েছে, মাকে জানাচ্ছেন যে আমার এত কষ্ট, তুমি আমার যন্ত্রণাটা ভালো করে দাও। তখন শ্রী মা তাকে রাত্রে স্বপ্ন দিয়ে বলছেন, আমার কাছে ক্ষমা চাইলে কিচ্ছু হবে না, তুমি ওই যাকে লাথি প্রদর্শন করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে তাহলেই তোমার পায়ের যন্ত্রণা ভালো হবে, নইলে কোনোদিনই নয়। সেই ভদ্রমহিলা তার নিজের ভুলটি বুঝতে পেরেছেন। পরের দিনই ওই বাড়ির কাজের লোকের কাছে তিনি ক্ষমা চাইছেন, এবং যখন ওই ক্ষমাটা চাইছেন, কাজের লোকটি কিন্তু স্বীয় গুণে তাকে ক্ষমা করলেন, তখন তার ব্যথাটি চলে গেল। এই যে আমরা অনেক সময় ভাবি না, আমাদের এই শারীরিক ব্যথা, যন্ত্রণা বা কোনো কষ্ট কেন হলো, এর কারণটি কি? আমরা কোথাও না কোথাও সূক্ষ্মভাবে এমন কিছু করে ফেলি যেটা আমাদের হিসেব নিকেশের বাইরে হয়ে যায়, কিন্তু ভগবানের হিসেব নিকেশে থাকে। সেই জন্য আমরা অনেক উপবাস ব্রত করলাম, অনেক জপ তপ করলাম, কিন্তু কিচ্ছু ফল এলো না। কেন হলো না? আমরা সেই দিনই আমাদের যে ব্রহ্মভাব বিকশিত হওয়ার চেষ্টা করেছিল তাকে সংকুচিত করে ফেলেছি। সেই জন্য বলছেন, ঐতেরেয় ব্রাহ্মণে যাগের পূর্বদিনে ব্রত উপাস নিরত হয়ে থাকার বিধান আছে। মনুসংহিতাতেও বারবার বলা আছে যে বিবিধ পাপ বিমোচনের জন্য অনেক ব্রতের কথা বলা হয়েছে, এবং তার মধ্যে প্রাজপত্য ব্রতের কথা বলা হয়েছে। বারবার মনুসংহিতায় বলা হয়েছে ভিক্ষাচর্যা দ্বারা নিত্য জীবন ধারণ করা, অর্থাৎ ভিক্ষাচর্যা দ্বারা ব্রতীর অবস্থান উপবাস তুল্য জানবে। অর্থাৎ ভিক্ষার দ্বারা, ঠাকুর বলতেন ভিক্ষান্ন হচ্ছে পরম শুদ্ধ। কেন বললেন শ্রীরামকৃষ্ণ ভিক্ষান্ন পরম শুদ্ধ? অশুদ্ধটা কোথায়? আমরা যেখানে বাজার দোকান করে আনছি তাহলে সেটা গ্রহণ করছি, সেটা অশুদ্ধ, আর ভিক্ষা করে আনলেই শুদ্ধ। কেন বললেন বলুন তো? বললেন এই কারণেই যে আমি বাজার দোকান থেকে টাকার বিনিময়ে যেটি কিনে আনছি সেটি ভিক্ষার ভাব নয়, সেটি আমি টাকা দিচ্ছি, ক্রেতা বিক্রেতার সম্পর্ক, আমি তোমায় দিচ্ছি, তুমি এই জিনিসটি দিতে বাধ্য। আর ভিক্ষার্থী হয়ে যখন আমি কারুর দ্বারে যাব, আমাকে একটু দেবে গো হাত পেতে, তখন সে আমাকে অপমান করতে পারে, সে আমাকে আদর করতে পারে। আদর পেলে আমরা ফুলে উঠি, আর অপমান পেলে কষ্ট পাই। ওই অপমানের সাথেও যে দানটি তিনি করেন, সেইটি যখন আমাদের চোখের জলে আমার অহংটা ধুয়ে মুছে যায়, তখনই আমার গৃহীত জিনিসটি, আমার যেটি গ্রহণ করলাম আমি, সেইটি শুদ্ধতায় পরিণত হয়ে যায়। অর্থাৎ শুদ্ধতা মানে পুড়িয়ে খাঁটি করে নেওয়া, শুদ্ধতা মানে চোখের জলে মুছে দেওয়া। আমরা কোনো জিনিসকে যখন ওই জার্ম ফ্রি করতে চাই, তার জন্য যেমন আজকের যুগে এই করোনা পরিস্থিতিতে খুব ডিসইনফেক্ট্যান্ট স্প্রে হয়েছে, যেখানে বলছে 99% জার্ম কিলার, যে জার্ম অদৃশ্য, কিন্তু আমাদের মনের জার্মকে কে ডিসইনফেক্ট্যান্ট করতে পারে? শুধু এই বাহ্যিক উপচার? বলছে না, ওই অন্তরের শুদ্ধতা, মনের ময়লা ধুয়ে যাবে ওই চোখের জলের ডিসইনফেক্ট্যান্ট স্প্রেতে, এবং সেটা 99.9 নয়, সেটা 100%, 0.1 এর কোনো গ্যাপ নেই। সেই জন্যে বারবার এই
প্রত্যব্রত আচরণ কত 3 দিবস প্রাতঃকাল এবং পরের 3 দিবস সায়নকালে এবং পরের 3 দিবস অযাচিতভাবে ভোজন করার কথা বলা হয়েছে। এগুলি এক একটি রীতি। এবং সংহিতাকার মনু বারবার বলছেন যে শান্তপন ব্রতের কথা বলেছেন, এবং শান্তপন ব্রত বা মহাশান্তপন ব্রত হচ্ছে কৃচ্ছ সাধন। প্রথম 3 দিবসে 1 গ্রাস ভোজন, পরের 3 দিবস সায়ংকালে 1 গ্রাস ভোজন এবং অযাচিত 3 দিবসে 1 গ্রাস ভোজন এবং শেষের 3 দিবস উপবাস করা। কিন্তু এই উপবাস আমাদের শব্দার্থ নিয়ে বিভিন্ন মতের সামঞ্জস্য করে বলা যায়। এই যে বিভিন্ন মত, মনুসংহিতা, রঘুনন্দন, আরও অন্যান্য যে ঋষিরা, তাদের সমন্বয় করে বলা যায় ঈশ্বরের সমীপে বাসের জন্য সাধক পরিমিত আহার বা বর্জিত আহার হয়ে সাধন করে থাকেন যে প্রক্রিয়ায়, তাকেই উপবাস বলে। অর্থাৎ উপবাসের ডেফিনেশনটা আমরা পেলাম, ঈশ্বরের কাছে বাস করার জন্যে সাধক, সে গৃহী না ত্যাগী নয়, তিনি সাধনা করেন, সাধ করেন। সাধনা কথাটির মধ্যে আছে সাধনা, ভগবানকে একটু সাধো, একটু ভাঙুন, সাধনা, ভগবানকে একটু সাধনা। আমরা যেমন কাউকে প্রিয়জনকে বলি না, একটু খানা খানা, রেগে গেছিস কেন, একটু খেয়ে নে। বন্ধুদের বলি ভাইয়া একটু দুঃখ করিস না, ভগবানকে একটু সাধ করো না। ভগবান ওই সাধটার তো কাঙাল, সেজন্য সাধনা অর্থাৎ নেগেটিভ অর্থে কিন্তু, বাট এ পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্স। সাধনা, ওই সাধন করা মানে ভগবানের কাছে গিয়ে সাধ করতে হবে। ভগবানের কাছে সাধ করতে গেলে কি বলতে হবে? এই দেখো তুমি খাওনি, আমিও খাইনি, শ্রীরামকৃষ্ণের কথা। মা তুই যদি আজকে না খাস আমিও খাবো না। কি বললি? তুই আজকে খাবি না? তাহলে তো মা আমিও খাবো না। ও আচ্ছা তুই খাবি মা, তাহলে এই নে তুই একটু খা, এই দেখ তুই খা, তারপর আমি খেলাম। এই যে ভাবটি, ঈশ্বরের কাছে বাস করছেন, তার জন্য নিয়মিত আহার করছেন, পরিমিত আহার করছেন, সবকিছু ছেড়ে দিচ্ছেন না, পরিমিত। ঠাকুর ওই জন্য বললেন উপবাস করে এলে আমি তোমাদের কষ্ট দেখতে পাই। এবং সেই জন্য বারবার বলছে যে উপবাস নিত্য, কাম্য এবং নৈমিত্তিক ভেদে ত্রিধা। বারবার বলছে অমাবস্যা, দ্বাদশী এবং সংক্রান্তি রবিবারে উপবাস, আর নৈমিত্তিক উপবাস হচ্ছে প্রায়শ্চিত্ত স্বরূপ উপবাস। হিন্দু ধর্মে উপবাস অর্থে আহার বিহারের সংযমকে বলা হয়েছে। একাদশী, পূর্ণিমা, প্রদোষকালীন উপবাস অনেকেই করে থাকেন। বিভিন্ন দেবদেবীর ভক্তরাও এই বিশেষ পর্ব দিনে করেন, যেমন শৈবরা শিবের দিনে করেন, বিষ্ণুরা বৃহস্পতির দিনে করেন, আয়াপ্পার ভক্তেরা শনিবার করেন। দক্ষিণ পশ্চিম ভারতে হনুমান ভক্তরা মঙ্গলবারে করেন। দক্ষিণ ভারতে মঙ্গলবারে মরিয়াম্মার ব্রত হয়। উত্তর ভারতে কোনো কোনো স্থানে বৃহস্পতিবারে উপবাস আছে। শিবরাত্রি, নবরাত্রির ব্রত উপবাস আছে। এছাড়া দীপাবলি, শ্রবণা প্রভৃতি পাল পার্বণেও এই উপবাস রয়েছে। এই উপবাসের সময় আহার এবং দৈনন্দিন জীবনচর্যায় সংযমের সাথে সাথে জপ, পুজো, প্রার্থনা, স্তোত্রপাঠ এবং ব্রত কথা আলোচনা হয়ে থাকে। এবং কেউ কেউ দুগ্ধপানের দ্বারাও শুধুমাত্র উপবাস করে থাকেন। অর্থাৎ এই উপবাসটা কেন? ওই ঈশ্বরের কাছে যাওয়ার থাকবো বেশিক্ষণ, আমি উপবাস করলাম সারাদিন আর সংসারের চিন্তা করলাম সারাদিন, ওই উপবাসের কোনো মানে নেই। যে উপবাস করতে হবে সেটি করে প্রকৃত উপবাস করতে গেলে আমি কম খেয়েছি, উপবাস করেছি, আর সারাদিন ভগবানের কথা চিন্তা করেছি, সারাদিন জপ করেছি, পুজো করেছি, প্রার্থনা করেছি, ব্রত কথা আলোচনা করেছি। সেজন্য যাজ্ঞবল্ক্য সংহিতায় বারবার বলছে বেদানুবচনং যজ্ঞ ব্রহ্মচর্যং তপোদম শ্রদ্ধোপবাস স্বাতন্ত্র মাত্মন জ্ঞান হেতব। অর্থাৎ বেদোধ্যয়ন, যজ্ঞ, ব্রহ্মচর্য, তপস্যা, দম, শ্রদ্ধা, উপবাস এবং সঙ্গ ত্যাগ, এ সকল কাজই হচ্ছে আত্মজ্ঞানের হেতু। অর্থাৎ সব কিছু আমি করবো কেন? নিজেকে লাভ করা জানার জন্য, আত্মজ্ঞান। নো দাই সেলফ। মহাভারতের অনুশাসন পর্বে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভীষ্মদেব বহু বিস্তৃতভাবে এই মাহাত্ম্য কথা বলেছেন। মহারাজ যুধিষ্ঠির ভীষ্মদেবকে সর্বোচ্চ তপস্যার বিষয়ে জিজ্ঞাসা করলে ভীষ্মদেব বলেছিলেন যে এই আহার সংযম। এবং ভীষ্মদেব এই আহার সংযমের কথা বলতে গিয়ে তিনি প্রজাপতি ব্রহ্মা এবং ভগীরথ সংবাদের উল্লেখ করেছেন। ভগীরথ উপবাসের মাহাত্ম্য জ্ঞাপন করে বারবার বলছেন কামং যথা দিবিতং বিধাত্রা পৃষ্ঠেন বাচ্যং তু ময়া ইয়াতাবৎ তপোহি নানশ্চাত্মনং মে নমঃস্তু হে দেববর প্রসীদ। অর্থাৎ হে দেবশ্রেষ্ঠ, আমি এবং আমার ইচ্ছা অনুসারে যথাবিধি অনশন ব্রত পালন করছি। আপনি জগতের বিধাতা পুরুষ, আপনি জিজ্ঞাসা করলে আপনাকে যথাযথ উত্তর দান কর্তব্য বলে আমি সব আপনাকে বলছি।
আমার বুদ্ধিতে এইটি শ্রেষ্ঠ তপস্যা। কিন্তু এই শ্রেষ্ঠ তপস্যার সাথে সাথে কি না, সকলেই কি এই ব্রত উদযাপন করে ফল পাবে? বলছেন সমস্ত ধর্মেই এই উপবাসের কথা বলা রয়েছে। বৌদ্ধ ধর্মে বিনয় পিটকের নিয়ম অনুসারে মধ্যাহ্নকালীন আহারের পর উপবাসের বিধান রয়েছে। ইসলাম ধর্মে রমজান মাসে মাসব্যাপী দিবাকালীন আহার বর্জনপূর্বক উপবাসের কথা রয়েছে, অর্থাৎ রোজা, এবং সেইখানে মনের হিংসা, দেশ, দ্বন্দ্ব সব পুড়িয়ে ফেলার কথা বলা হয়েছে। বাহাই ধর্মে আলা মাসে অর্থাৎ মার্চ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই উপবাস পালনের কথা বলা আছে। গ্রন্থ সাহেবে বারবার বলা আছে যে উপবাস, নিত্য পূজা এবং কঠোরতা যারা অভ্যাস করে তারা কম পুরস্কৃত হয়। এর জন্য চিকিৎসা ক্ষেত্র ছাড়া অন্য কোনো উপবাস শিখ ধর্মে স্বীকৃত নয়। তারা মনে করেন জীবের একটাই জ্ঞান, সেটি গুরু বাক্যে শ্রদ্ধা এবং মনন করা। ইহুদি ধর্মে যে প্রধান উপবাসের কথা বলা আছে সেটা জোম কিপ্পুর এবং তিসা বিহেভ, এবং শিখ ধর্মের অনেকেই এইসব শিক্ষা দেওয়ার কথা বলেন। খ্রিস্টান ধর্মের কথাও বারবার বলা আছে, কিন্তু সম্পূর্ণ আহার বর্জনের কথা বলা নেই। বাইবেলে 18 রকম উপবাসের কথা বলা আছে, সেটি বারবার বলা আছে পাবলিক ডিসঅর্ডার, প্রাইভেট ইমোশন, গ্রিফ, অ্যাংজাইটি, এরম করে 18টার কথা বলা আছে। অধ্যাত্ম জীবন ছাড়া শারীরিক রোগ ব্যাধি নিরাময়ের জন্যও কেউ কেউ বলেন। কেউ কেউ লোকে বলে না খেয়ে মরে, প্রকৃতপক্ষে কিন্তু না খেয়ে মানুষ মরে না। সেজন্য আমাদের বিকল্প চিকিৎসাতেও অনেক সময় এই উপবাস কন্ট্রোলের কথা বলা আছে। কিন্তু বারবার মেডিকেল সায়েন্সও বলছে যে এই অনেক সময় উপবাস আমাদের শরীরকে ব্যালেন্স করে। আমেরিকার বিখ্যাত চিকিৎসক ডায়ুড বলছেন উপবাস থেকে মানুষের জীবন দীর্ঘতর হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সব কিছু বর্জন করে দেবে, সে লঘু খাবে, অর্থাৎ একটা ব্যালেন্স করবে। এবং এই নিত্য উপবাস বা নিয়মিত উপবাস অর্থাৎ সম্পূর্ণ অনাহার নয়, এটা যেন এনজাইমকে সক্রিয় রাখার জন্য একটা প্রসেস। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই উপবাসে দুর্ভিক্ষের সময় অনেক সময় অনেকে মারা যায়, সেই উপবাস কিন্তু নয়। আসলে উপবাস শরীর মনকে সতেজ রাখা। আমি উপবাস করে যদি শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাই, মানসিকভাবে যদি দুর্বল হয়ে যাই, ভগবানের কথা যদি চিন্তা না করি, তাহলে সেই উপবাসের কোনো গুরুত্ব নেই। সেজন্য ঠাকুর বারবার ওই একাদশীর কথা গিয়েও বলছেন যে ওই নির্জলা একাদশী, লুচি ছক্কা খেয়ে একাদশী, অর্থাৎ করছি কিন্তু মন আমার ঈশ্বরের দিকে নেই। অর্থাৎ আমি বাইরে কৃচ্ছ সাধন করলাম আর মনটাকে জগতে বিছিয়ে রাখলাম, তাহলে কোনো লাভ নেই। দেয়ার নিড এ ব্যালেন্স বিটুইন ইনার লাইফ অ্যান্ড আউটওয়ার্ড রিনাউন্সিয়েশন বা ত্যাগ, তপস্যা যাই বলুন। এই আউটওয়ার্ডলি এবং ইনওয়ার্ডলি এই ব্যালেন্সটার কথাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। সেজন্য আমাদের ভগবানের কাছে যাওয়ার জন্য এই বাহ্যিক পন্থা যে যেরকমভাবে পারবো, শরীরকে কষ্ট না দিয়ে। আমি উপবাস করে ক্লান্ত হয়ে গেলাম আর তারপরে ডাক্তারের কাছে দৌড়তে হলো। আমি উপবাস করে আমার মন সারাদিন ওই পেটের দিকে পড়ে রইল, কষ্ট খাদ্যের দিকে, সেই উপবাসের কোনো মানে নেই। আমাদের সেই উপবাস করতে হবে যেটি আমাদের ভগবানের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। আমরা সত্যি সত্যি যদি উপবাস তত্ত্বকে বুঝতে পারি, তাহলে ওই উপপূর্বক বস ধাতুর ঘং, অর্থাৎ ভগবানের কাছে গিয়ে বসো, সেইটি উপবাস। ভগবানকে সাধনা করো, ভগবানকে নিবেদন করো, তাহলেই তোমার ওই সমস্ত রকমের উপবাস পালনীয় সার্থকতা হবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই ক্ষুদ্র অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।